দেখতেই পারছেন কি পরিস্থিতি টানেলটার ভেতরে। এটাকে তো টানেল বলে না, কালপাট বলে। সেটার নিচে দেখেন কি পরিস্থিতি। এই যে যে আপনার দেখতে পাচ্ছেন এতখানি জায়গায় কাদা জমে আছে, আর এই পাশে যে অল্প একটু রাস্তা আছে এটা দিয়েই যাতায়াত করা যায়। আর বড় গাড়ি আসলে এদিক দিয়ে গেলে পরে কাদা আরো উপরে ওঠে। তা আপনার এই জায়গাটা কেমন করে ভালো করা যায় সেটা আমি বলতেছি। এখন এগুলো উন্নত করা লাগবে। যে পরিস্থিতি হয়ে আছে জায়গাগুলোর, মানে দেখলে পরে মনে হচ্ছে যে এটা আমাদের পরিবেশ না, এটা অন্য পরিবেশে আমরা বাস করতেছি। অন্য কোনো জায়গায় দেখবেন সাপ সাপাই দেখলে পরে মাথা খারাপ, যে এত সুন্দর জায়গা, আর এগুলো দেখলে পরে মনে হয় যে কি পরিস্থিতি জায়গাটা। এই যে এইদিকে দেখেন, এই যে কাদা দিয়ে ভর্তি হয়ে গেছে। এই যে কাদা একদম, মানে এক পা তো ডুববেই কাদার মধ্যে। তো আশা করি এক পা ডুবেই যাবে। কিন্তু এই পরিস্থিতিতে কেমন করে এটা ভালো করা যায়, এখানকার জনবসিত লোক আছে, ওদেরকেও বলি যে তোমরা তোমাদের বাড়ির সামনে এগুলো কেমন করে আপনারা ভালো করতে পারেন সেই পদ্ধতিটা নেন। দেখেন কতদূর জায়গায় একদম কাদা, আর এখানে বর্ষার সময় যখন জল হয়, এই যে জল যখন হবে তখন তো এটা এই অবধি এক হাঁটু জল হয়ে যাবে। গাড়ি যাতায়াত করা খুবই মুশকিল হবে, খুবই মানে দারুণ মুশকিল, বিশাল মুশকিল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন কি বলছে যে একটু বৃষ্টিতে জল হলে পরেই এইটুক জায়গা ভরে যাবে। সব থেকে নিচা জায়গা এইটা, এই কালভারটা নিচা জায়গা। দেখতেই পাচ্ছেন যে এই অবধি যে কাদা জমা হয়ে আছে, এই কাদাগুলো এইখানেই থাকবে, আর এইখান থেকেই নোংরা আবর্জনা সৃষ্টি হবে, এইখান থেকেই অসুখ বিসুখের সৃষ্টি হবে। এটা আপনাদের দেখা উচিত। আশা করি এই জিনিসটা যাতে সলিউশন হয়। অবস্থাটা খুবই খারাপ।